আমাদের সংগ্রাম, এই শিক্ষার্থীদের সংগ্রাম। জানেন একের পর এক সারা দেশে কিভাবে আমার ভাই বোনদের উপর হামলা করা হচ্ছে। আমাদের দাবি কি ছিল বলেন তো? আমরা কি বলেছিলাম যে না সরকারকে গদি ছাড়তে হবে? আমরা অনৈতিক কোন দাবি নিয়ে কি দাঁড়িয়েছিলাম? আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে নেমেছিলাম। তখন প্রধানমন্ত্রী বলেছিল যে ঠিক আছে আমি কোটা বাতিল করে দিলাম, কিন্তু তখন আবার হাইকোর্ট সিদ্ধান্ত দিয়েছিল কোটা পুনর্বহাল থাকবে। আমি বলি কোটা পুনর্বহাল থাকুক, আমাদের সেইটা নিয়ে কিন্তু কোনো ধরনের কথা নেই, কিন্তু কথা হচ্ছে কোটা থাকবে কাদের জন্য? আপনার ভালো ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় মন্ত্রী আমাদের তিনি বলেছেন যে রাজাকারের বাচ্চারা কি কোটা পাবে? এই সাধারণ মুক্তিযোদ্ধা বাচ্চারা কি মেধাবী না? রাজাকারের বাচ্চাদের কি কোটা লাগে? আমি বলতে চাই মুক্তিযোদ্ধা বাচ্চারা অনেক মেধাবী, তাই তো তারা কোটা নিয়ে চাকরির বাজারে যায়, তাই তো তারা কোটা নিয়ে কলেজে পড়ছে। আর 16 কোটি 98 লক্ষ মানুষ এই রাজাকারের বাচ্চারাই আজকে কোটা সংস্কারের জন্য আন্দোলন করছে। এরা মেধাবী না, রাজাকারের বাচ্চা। আপনি সেটাই বলতে চান? আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলে গেছেন যে রাজাকারদের মাথায় জাতীয় পতাকা মানায় না। আমি আরেকটু বলতে চাই, আমার হাসি পায় মাঝে মধ্যে, এরা কি নিয়ে ওই পদে বসে আছে, কি নিয়ে ওই চেয়ারে আছে, কেমনে আছে? রাজাকারের মাথায় তো জাতীয় পতাকা আছে, ঠিক আছে মানলাম, তাইলে আপনাদের মুক্তিযুদ্ধের চেতনাধারী সন্তানদের মাথায় কেন হেলমেট, হাতে কেন বলতে চাই? আপনারা তো সোনার ছেলে, তাহলে এই সোনার দেশে, এই সোনার বাংলাদেশে এই শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কথা। আপনি আপনার পাশের ভাইটার উপর হামলা করছেন, আপনার পাশের বোনটার উপর হামলা করছেন। আপনারা ইতিমধ্যেই জানেন গতকালকে ঢাকা মেডিকেল কলেজের গেটকে আহতে দফায় দফায় হামলা করা হয়েছে। আমি বলতে চাই কতটা অমানবিক পাশবিক মানুষ হলে ঢাকা মেডিকেল কলেজের মতন জায়গায় যেখানে মানুষ চিকিৎসা নিতে যায় সেইখানে হামলা করে।